গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা খুব 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 ভালো আছো। আর এই যে মহারাজ, এনার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ, প্রচণ্ড জ্বর এসছে, মুখের মধ্যে হাত দিচ্ছে, তাই বকা খাচ্ছে যে কেন হাত দিচ্ছ মুখের মধ্যে, এই নিয়ে কথা বলছিলাম। আর গেছিলাম হচ্ছে আমি একটু ওই বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি গিয়েছিলাম, ওখানে কিছু একটু কাজ ছিল, সেটা কমপ্লিট করে চলে এসেছি খুব তাড়াতাড়ি। বাড়িতে আসতেই দেখি বাবা গেছে বাজারে, বাবা বাজারে গেছে। এবারে পুজোটা পড়ে রয়েছে, আমি মাকে বললাম মা পুজোটা দিয়ে দেবো, বললো হ্যাঁ দিয়ে দাও, যদি তুমি পারো তো দিয়ে দাও। তো আমি ওই জন্য স্নান করতে যাব, আর তার আগে ওর সঙ্গে একটু খেলে নিচ্ছি, কারণ শরীরটা খারাপ তো, একটু আগেই বলছিল মাথাটা যন্ত্রণা করছে, চলো স্নান করে আগে পুজোটা দিয়ে নিই। তো ঠাকুর ঘরে আমি ঢুকে গেছি, ঠাকুর ঘরে ঢুকে আগে ঠাকুর ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। নিয়ে এই যে জাগ প্রদীপটা, মানে এইটা মঙ্গল প্রদীপ বলা হয়, কারণ এই প্রদীপটা আমাদের সারাক্ষণই জ্বলে, একমাত্র রাত্রিবেলা যখন নিজে নিজে নিভে যায় তো নিভে গেল, আর যদি না যায় তাহলে চললো তো চললো। তো এই প্রদীপটাকে জ্বালিয়ে দিলাম আগে, সবার আগে, আর এখন ঠাকুরটাকে জাগিয়ে নেব। তো চলো ঠাকুরটা জাগিয়ে নিই। আর আমার বাবা প্রত্যেক দিন জানো তো এরকম ঠাকুর জাগানোর সময় কী সুন্দর মন্ত্র বলে। আগে আমার বাবা প্রচুর মন্ত্র জানতো, প্রচুর মন্ত্র, আর এত জোরে জোরে উচ্চারণ করতো, মানে মারাত্মক ভালো লাগতো, এত জোরে জোরে উচ্চারণ করতো। লোকে ভাবতো যে আমার বাবা ব্রাহ্মণ, এত জোরে জোরে উচ্চারণ করতো। আর ভালোও লাগতো শুনতে, বাবার গলাটা একটু ভারী তো, আর যখন উচ্চারণ করতে বেশ সুন্দর লাগতো শুনতে। কিন্তু এখন বয়স হওয়ার সাথে সাথে অনেক মন্ত্র ভুলে গেছে, বলতে গেলে তুতলিয়ে যায়। কিন্তু একটা সময় এরকম ছিল যে আমার বাবা সব মন্ত্রগুলো বলতো। তো চলো ঠাকুরের স্নান করানো চলছে, গোছানো গাছানো চলছে, আর এইদিকে আমার বাবা পেছন দিয়ে আমাকে ডাইরেকশান দিচ্ছে যে ঘি দিয়ে স্নান করাবে, মধু দেবে, এটা দেবে, এরকম করবে, ওই রকম করবে, মানে পিছন দিয়ে কন্টিনিউ ডাইরেকশান চলছে কিন্তু। আর আমি সেই শুনে শুনে বলছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কন্টিনিউ বলেই যাচ্ছি। আর বাবা যেহেতু পুজোটা নিয়ে ভীষণভাবে সিরিয়াস, তো সেই জন্য আরও বেশি করে আমার বাবা পিছন দিয়ে বলছে যে এটা এরমভাবেই হবে, এটা এরকমভাবেই করবে। তো চলো পুজোটা কমপ্লিট করে নিই, তারপরে আরও অনেক কাজ আছে। আজকে রান্নাটা আমি করছি না, জানো তো, তোমাদের দেখাবো। আজকে রান্নাটা একদমই আমি করছি না, আজকে রান্নাটা করছে হচ্ছে মা, মানে আমার নিরামিষ রান্নাটা। প্রথমে বাবা বলেছিল যে তুমি করো, আমাকে করতে বলেছিল বাবা, তারপরে মা বলল না, ও আমাকে বলে দিয়েছে রেসিপিটা, আমি করব। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। পুজো দিতে দিতে ভাবছিলাম যে আমার বাবা কতটা মানে মন দিয়ে পুজোটা দেয়, যে ওই ঘরে বসে আছে, ওই ঘরে বসে বসে বলছে যে প্রত্যেকটা ঠাকুরকে কিন্তু স্নান করিয়ে নেবে, প্রত্যেকটা ঠাকুরকে কিন্তু পরিষ্কার করে মোছাবে। আর আমি আমার বাবাকে বলছিলাম যে বাবা, তোমার গুরুদেবের কিন্তু পায়ে তুলসী পাতা দেবে না, তুমি তোমার গুরুদেবের বুকে তুলসী পাতা দেবে, কারণ এই তুলসী পাতা আমার নারায়ণ, আমার গোপাল মাথায় তুলে রাখে, তো ওনার পায়ে তুমি দেবে না। যখন বলছিলাম আমার বাবার মনটা হয়তো একটু খারাপই হলো, কিন্তু এটা তো সত্যি বলো যে নারায়ণ আর শ্রীকৃষ্ণ এই তুলসী পাতাটা মাথায় রাখে। তো এটা একটু বাবাকে বললাম, বলে আর পুজো দিচ্ছিলাম। আর আমার বাবা জানো তো সিঁদুর পরায় মা লক্ষ্মীকে, আর এমন সিঁদুর পরায় ওইটুকু তো ছোট্ট মুখ, পুরো মুখটা লাল হয়ে যায়। আর এই যে আমি খাবার দেওয়া শুরু করে দিয়েছি, যেই কদিন আমি এখানে এসেছি সেই কদিন দেখছি বাবা প্রত্যেক রবিবার প্রসাদ নিয়ে আসে, হচ্ছে মিষ্টি, কিছু না কিছু মিষ্টি কিনে কিনে নিয়ে আসে। আর একজন কন্টিনিউ চিৎকার করে যাচ্ছে, দেখেছো, যেহেতু ওর এখানে প্রচুর খেলার সাথী জমেছে, তো তাদের সঙ্গে খেলার জন্য সারাক্ষণ পাগল, অত জ্বর, অত শরীর খারাপ, তো বলাই মানে আমি চাইছি না এখন কারোর সঙ্গে মিশুক। তার কারণ হচ্ছে যে জ্বরটা, মানুষ ভালো, জ্বর তো ভালো না বলো, ওই জন্য আমি চাইছি না কারোর সঙ্গে মিশুক। ওই জন্যই মাকে বারবার বলছি আটকাও, বারবার বলছি মাকে আটকাও।
তো সেই জন্য সারাক্ষণ আটকানোর চেষ্টা হচ্ছে আর ডাকাডাকি চলছে। চলো পুজো কমপ্লিট হয়ে গেছে, মা কী রান্না করছে সেটা তোমাদের এবার গিয়ে দেখাই। যার জন্য এত তোড়জোড়, যার জন্য মা অত চেঁচাচ্ছিল কী রান্না কী করে হবে, এটা কী হবে ওটা কী হবে। এই হচ্ছে পনিরের একটা সিম্পল তরকারি, যেটা ধনে জিরে দিয়ে নর্মালি নিরামিষ হয়। তোমরা যারা নিরামিষ ভোজি তারা এই রান্না প্রচুরবার খেয়েছো। বা যেহেতু আমার মা নিরামিষটা খায় না, ওই জন্য এই রান্নাটা মাকে বলে দিতে হয়েছে। আর যদি তোমাদের লাগে রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এখন আমরা যাচ্ছি ওনাকে নিয়ে চুল কাটাতে, উনি যাবে চুল কাটাতে। আর গলায় এই বাঁশিটা সারাক্ষণ ঝুলছে, মানে এটার কোনো ইয়ে নেই। আর একে দেখে কেউ বলবে যে এর জ্বর। আমি না বুঝতে পারছি না যে কালকের ওকে আমি স্কুলে পাঠাবো কি না। চলো চুলটা আগে কাটিয়ে নিই, তারপরে ওর কথা হচ্ছে। চলো, আর আমার আইব্রোটাও করবো। চুল কাটিয়ে ছেলেকে আগে পাঠিয়ে দিয়েছি বাড়িতে, তার কারণ প্রচণ্ড পরিমাণে জ্বর এসেছিলো। কালকের হয়তো ওকে আমি স্কুল পাঠাবো না। আর আমার আইব্রোটাও হয়ে গেছে। আর এখান দিয়ে দেখো আমাদের এই রাস্তাটায় 4 চাকা, টোটো, অটো সব এক জায়গায় হয়ে আর এই ছিঁড়ি হয়। আর এই দেখো আমি মানুষে পরিণত হয়েছি। না মানুষ হইনি এখনও অবধি, হলে তো তাহলে অনেক কিছু হয়ে যেত। তো চলো বাড়ির দিকে যাই। আজকের মতন ভিডিওটা এইটুকুই। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। তো চলো টাটা, তোমরা খুব ভালো থেকো। আজকের মতন আসি, আবার অন্য কোনো ব্লগে অন্য কোনো জায়গায় তোমাদের সঙ্গে দেখা হবে। তো টাটা।